الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ومن يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যিনি तमाम জাহানের পালনেওয়ালা রব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পৃথিবীর সমস্ত প্রাণীকে রিজিক দান করেন, সেই মহান রব আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করলেন, সেই মহান প্রভুর তারিফ এবং প্রশংসা হামদে বারি তাআলা জবানে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচ্য বিষয় হলো একটি সুন্নতের উপরে আলোচনা হবে, আর একটি সুন্নতের বিষয় A to Z ইনশাআল্লাহ যতটা সম্ভব আলোচনা করা হবে, সে হলো সালাম। সালাম এই শব্দটি এটা আল্লাহ তাআলার একটি 99 নামের গুণবাচক একটি নাম। আল্লাহ তাআলার নাম 99 নামের ভিতর অনেক নাম আছে, 99 নাম। ইয়া রাহিমু, ইয়া জব্বারু, ইয়া খালিকু, ইয়া রহমানু। একটি নাম আছে ইয়া সালামু, শান্তিদাতা। এই নামের অর্থ শান্তিদাতা, যিনি শান্তি দেন। আর শুধু সালাম শব্দের অর্থ শান্তি। তো এই সালাম শব্দের আরবি শব্দ, এর অর্থ শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, শুভ কামনা ইত্যাদি। আর সালাম একটি সম্মানজনক, অভ্যর্থনামূলক, অভিনন্দন জ্ঞাপক, উচ্চ মর্যাদা সম্পন্ন, পরিপূর্ণ ইসলামী অভিবাদন, যা মুসলিমরা একে অপরের সাথে সাক্ষাৎকালে এই অভিবাদন দেয়া জন্য আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য গৃহে প্রবেশ করিও না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমরা অনুমতি না পাও, যতক্ষণ না অনুমতি পাও এবং সালাম দাও, যতক্ষণ না অনুমতি পাও এবং সালাম দাও ততক্ষণ প্রবেশ করিও না, ততক্ষণে প্রবেশ করিও না। মানে সালাম দেওয়া এবং অনুমতি পাওয়া এর আগে প্রবেশ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ প্রবেশ করতে নিষেধ করেছেন, যখন পাবেন তখন প্রবেশ করবে। সূরা নূর আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা শেষে বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই আয়াতে তাফসিরে কুরতুবিতে তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, যতক্ষণ না অনুমতি পাও, যতক্ষণ না অনুমতি পাও এবং সালাম দেও। এই দুটি, যদি এখানে অনুমতির কথা আগে বলা হয়েছে, কিন্তু ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তাফসিরে কুরতুবিতে এই অনুমতি পেতে হলে সালাম এবং অনুমতি দুটা পরস্পর আঙ্গাঙ্গিভাবে জড়িত।
তো এর ব্যাখ্যা যদি আমরা দেখতে যাই, সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা হলো কোরআনের আয়াত অন্য কোরআনের আয়াতের ব্যাখ্যা আছে। এই আয়াতের তাফসির অন্য কোন তাফসিরে অন্য কোন আয়াতে, এই আয়াতের এক আয়াতের ব্যাখ্যা অন্য এক আয়াতে বললে সেটা স্পষ্টভাবে আরো স্পষ্টভাবে হয়ে ওঠে। এটা হলো তাফসিরে কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে। দ্বিতীয় তাফসির হলো সেরকম কোন এই আয়াতের তাফসির যদি অন্য কোন আয়াতে পাওয়া না যায়, সেক্ষেত্রে হাদিস দিয়ে দেখতে হবে। তো এখন কিভাবে ঘরে প্রবেশ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই তাফসিরে, এই আয়াতের তাফসিরে অনেকগুলো হাদিস এসেছে। হাদিসগুলো অনুবাদ নিয়ে এসেছি, কারণ অনেক হাদিস আরবি এনে অনুবাদ করলে অনেক সময় ব্যয় হবে। প্রথম হাদিস আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আমি আমার মায়ের ঘরে প্রবেশ করার সময় কি অনুমতি চাইব? তিনি বললেন, হ্যাঁ, অনুমতি চাইতে হবে। তিনি বললেন, আমরা তো এক ঘরের ভিতরেই থাকি না, তারপর অনুমতি চাইতে হবে। হাদিসের শেষে বলা হয়েছে, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? অনুমতি না নিয়ে প্রবেশ করলে এরকম বলা হয়েছে। মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস নম্বর 1729। তার মানে মায়ের ঘরে গেলেও অনুমতি চাইতে হবে। অন্য হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলেন এবং দরজার সোজা দাঁড়িয়ে রইলেন। দরজার একেবারে সোজা দাঁড়িয়ে রইলেন, তারপর অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিছনে সরে দাঁড়াও, পিছনে সরে দাঁড়াও। হাদিস আবু দাউদ 5174 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল সরাসরি দাঁড়াতে নিষেধ করা হয়েছে, বা অন্য হাদিস দিয়ে আরো একটু স্পষ্টভাবে বোঝা যাবে। সেই হাদিসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর বাড়িতে যেতেন তখন দরজার ডানে বা বাম পাশ থেকে অনুমতি চাইতেন। দরজার এক পাশে থেকে অনুমতি চাইতেন। অনুমতি কিভাবে চাইতে হবে সে বিষয় সামনে আরো স্পষ্ট হাদিস আসতেছে। তাহলে ডান অথবা বাম পাশে থাকতে হবে, তারপর অনুমতি চাইতে হবে। হাদিস আবু দাউদ 5186। আর একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসে স্পষ্ট হয়ে যাবে যে অনুমতি কিভাবে চাইতে হবে। এক ব্যক্তি বাহির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মধ্যে উকি মারলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি তীর ছিল। বাহির থেকে সে সময় রাসূল সাল্লাল্লাহু হাতে একটি তীর ছিল। তিনি তার দিকে এভাবে এগিয়ে গেলেন যেন তীরটি তিনি তার পেটে ঢুকিয়ে দেবেন। এই হাদিস দ্বারা বোঝা গেল এরকম কারো ঘরে উকি মারা যাবে না। উকি মারে না মানুষ, এরকম আছে না বদ অভ্যাস মানুষের, উকি মারে। মনে হয় বর্ণনাকারী বলতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন মনে হয় যে তার পেটে ঢুকিয়ে দিবেন যে ব্যক্তি উকি মেরেছিল। হাদিস আবু দাউদ 5171। অন্য হাদিসে রয়েছে